হ্যালো ক্লাস, তোমাদের প্রিয় চ্যানেল ইওর স্টাডি মাস্টারে সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি আইসিডিএস পরীক্ষার্থীদের জন্য প্রশ্ন ও উত্তরপত্র 2 নম্বর। আগে 1 নম্বর দিয়েছিলাম। দেখে নিই প্রথমেই নম্বর বিভাজনটা। সাধারণ জ্ঞানে থাকবে 20 নম্বর, 20টি প্রশ্ন। পুষ্টি ও জনস্বাস্থ্য থেকে থাকবে 15টি প্রশ্ন, 15 নম্বর। ইংরাজি থেকে থাকবে 15 নম্বর। 5 নম্বর থাকবে ফ্রেজাল ভার্ব, আর্টিকেল প্রিপোজিশন, সিনোনিম অ্যান্টোনিম। আর 10 নম্বর থাকবে তোমাদের ট্রান্সলেশন থেকে। অঙ্ক থাকবে 20 নম্বর, 10টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 2 করে। আর প্রবন্ধ রচনা থাকবে 15 নম্বর, যে কোনো 2টি থাকবে, একটি করতে হবে তোমাদের। আর সময় থাকবে কিন্তু 3 ঘন্টা, 90 নম্বরের প্রশ্ন। শুরু করি প্রথমে সাধারণ জ্ঞান। পশ্চিমবঙ্গে কতগুলি আইসিডিএস সেন্টার আছে? 1,16,000, 1,20,000, 2,16,000 নাকি 2,20,000? উত্তর অপশান 1, 1,16,000। ঋগ্বেদ কোন ভাষায় রচিত? হিন্দি, বাংলা, প্রাচীন সংস্কৃত না সংস্কৃত? উত্তর 3, প্রাচীন সংস্কৃত। জীববিজ্ঞানের জনক কাকে বলা হয়? আর্যভট্ট, বরাহমিহির, আইজ্যাক নিউটন না অ্যারিস্টটল? উত্তর হবে কে? 4, অ্যারিস্টটল। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কোনটি? একাডেমি পুরস্কার, রবীন্দ্র পুরস্কার, নোবেল পুরস্কার নাকি গ্রিনিচ অ্যাওয়ার্ড? কোনটা হবে? কি অপশান 2, রবীন্দ্র পুরস্কার। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? ইন্দিরা গান্ধী, শেখ হাসিনা, জর্জিয়া মেলোনি নাকি শ্রীবাবু বন্দরনায়েক? উত্তর কি হবে এখানে? অপশান 4, শ্রীবাবু বন্দরনায়েক। ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম কি? ভিসুভিয়াস, নরেকোন্ডাম, পোপা, ব্যারেন? উত্তর হবে কি? অপশান 4, ব্যারেন। ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে কে? সুয়েজ খাল, 10 ডিগ্রি চ্যানেল, কালপক্কম নাকি পানামা খাল? উত্তর কি হবে এখানে? অপশান 1, সুয়েজ খাল। স্লিম ডিজিজ কোন রোগের অপর নাম? ম্যালেরিয়া, এইডস, ডেঙ্গু নাকি কালাজ্বর? উত্তর হবে এখানে অপশান 2, এইডস। যক্ষ্মা রোগের কোন টিকা দেওয়া হয়? ডিপিটি, ওপিভি, বিসিজি নাকি পিসিভি? যক্ষ্মা রোগে দেওয়া হয় কি? বিসিজি, অপশান 3। বিখ্যাত মাদাম তুসো মিউজিয়াম কোথায় অবস্থিত? আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, প্যারিস? কোথায় আছে? অপশান 2, ইংল্যান্ড। প্রথম পৃথিবীর প্রদক্ষিণ করেন কে? আর্যভট্ট, ম্যাগেলান, নীল আর্মস্ট্রং, রাকেশ শর্মা? কে করেছে? অপশান 2, ম্যাগেলান। রাস্তায় প্রথম মাইল ফলক বসান কে? অশোক, হর্ষবর্ধন, চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার? কে বসায়? অপশান 3, চন্দ্রগুপ্ত মৌর্য। আবোল তাবোল সেন কার ছদ্মনাম? সুকুমার রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, রজনীকান্ত দাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? কে হবে এখানে? অপশান 3, রজনীকান্ত দাস। মাছ চাষ কি নামে পরিচিত? সেরিকালচার, অ্যাকুয়াকালচার, এগ্রিকালচার, এপিকালচার? মাছ চাষ কি বলা হয়? অ্যাকুয়াকালচার। যেমন আমরা মাছ পুষি বলি না, অ্যাকোরিয়ামে মাছ পুষেছি, অ্যাকোয়ারিয়াম, ওই জন্য বলা হচ্ছে কি অ্যাকোয়া মানে জল, মাছ চাষ করা হয় জলে, তাই অ্যাকুয়াকালচার। প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড কে হয়েছিলেন? ঐশ্বর্য রায়, সুস্মিতা সেন, রীতা ফাড়িয়া, লারা দত্ত? কে হয়েছিল? অপশান 3, রীতা ফাড়িয়া। প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হতে হলে ন্যূনতম কত বছর বয়স লাগে? 30 বছর, 35 বছর, 50 বছর নাকি 25 বছর? উত্তর কি হবে এখানে? অপশান 4, 25 বছর। ভারত আত্মা কার রচনা? বিপিন চন্দ্র পাল, রবীন্দ্রনাথ ঠাকুর, সুকুমার রায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? কার লেখা? 1, বিপিন চন্দ্র পাল। কাকে রাসায়নিক দূত বলা হয়? হরমোনকে, প্লাজমা, রক্ত, স্নায়ু? কাকে বলা হয়? 1, হরমোনকে। ল্যান্ড অফ মিডনাইট সান মানে নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়? ইংল্যান্ড, ফ্রান্স, প্যারিস, নরওয়ে? বলা হয় অপশান 4, নরওয়ে। নরওয়ে হচ্ছে হ্যামারফোস্ট ওখানে। পাপকে ঘৃণা করো কিন্তু পাপীকে নয় উক্তিটি কার?
স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধী, যীশু খ্রিস্ট, নেতাজি সুভাষচন্দ্র বসু। কে বলেছেন? 3, যীশু খ্রিস্ট। দেখো জিকের 20টি প্রশ্ন শেষ হলো। এবার শুরু হচ্ছে কি পুষ্টি ও জনস্বাস্থ্য। দেখো ত্বকে উৎপন্ন ভিটামিনের নাম কি? কি হয় ত্বক বা চামড়াতে কোন ভিটামিন তৈরি হয়? সূর্যের আলোতে হয় ভিটামিন ডি, অপশন 4। মানব দেহে সর্বাপেক্ষা বৃহৎ গ্রন্থি কি? বৃক্ক, লিভার, হৃৎপিণ্ড, ফুসফুস। কি হবে? অপশন 2, লিভার। কোন খনিজের অভাবে রিকেট রোগ হয়? আয়রন, আয়োডিন, পটাশিয়াম, ক্যালসিয়াম। অপশন 4, ক্যালসিয়ামের অভাবে হয়। কোষের ব্রেন কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, প্লাজমা। কাকে বলা হয়? নিউক্লিয়াসকে, অপশন 2। ওপিভি টিকা কোন রোগের প্রতিষেধক হিসেবে দেওয়া হয়? যক্ষা, নিউমোনিয়া, হুপিং কাশি, পোলিও। কি দেওয়া হয়? পোলিও রোগের, অপশন 4। এর মধ্যে কোনটি শক্তি প্রদান করে না? ভিটামিন, প্রোটিন, ফ্যাট, শর্করা। শক্তি দেয় না কে? অপশন 1, ভিটামিন। একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম লেখো। ইনফ্লুয়েঞ্জা, পোলিও, টাইফয়েড, ডেঙ্গু। কি হবে? অপশন 3, টাইফয়েড। কলেরা রোগের জন্য দায়ী কোন প্রাণী? ইঁদুর, মাছি, আরশোলা, বেড়াল। কি হয়? ছড়ায় হচ্ছে অপশন 2, মাছি। দীর্ঘদিন শুধুমাত্র কোনো এক ধরনের খাবার খেয়ে বেঁচে থাকা সম্ভব। কোন ধরনের খাবার? ভিটামিন, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট। অপশন 3, কার্বোহাইড্রেট। মানুষের মুখবিবরে কোন জাতীয় খাদ্য পরিপাক হয়? শর্করা, ভিটামিন, প্রোটিন, ফ্যাট। উত্তর অপশন 1, শর্করা। মানুষের পাকস্থলীতে কোন ধরনের অ্যাসিড উৎপন্ন হয়? ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, এইচসিএল অ্যাসিড। উত্তর 4, এইচসিএল অ্যাসিড। খাদ্য তৈরি করতে উদ্ভিদের দরকার হয় কোন গ্যাস? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন। কোন গ্যাস দরকার? কার্বন ডাইঅক্সাইড। দুধের বিকল্প একটি উদ্ভিজ্জ প্রোটিন সমৃদ্ধ খাবারের নাম কি? বিকল্প, দুধের বিকল্প হচ্ছে কি সয়াবিন, ডাল, গম, ধান। কোনটি হবে? উদ্ভিদ জাতীয় বলেছি, তাহলে কি হলো? 1, সয়াবিন। পিএইচসি পুরো নাম কি? প্রাইমারি হেলথ কেয়ার, প্রাইমারি হেলথ পাবলিক হেলথ কেয়ার, প্রাইমারি হেলথ সেন্টার, পাবলিক হেলথ সেন্টার। উত্তর কি হবে? অপশন 1, প্রাইমারি হেলথ কেয়ার। অন্য দেখো ভিটামিন বি1 এর রাসায়নিক নাম কি? রাইবোফ্লাভিন, নিয়াসিন, রেটিনল, থিয়ামিন। উত্তর অপশন 4, থিয়ামিন। দেখো এখানে শেষ হলো পুষ্টি জনস্বাস্থ্য 15 নম্বর। এবার শুরু হচ্ছে কি ইংলিশ। প্রথমে দেওয়া আছে কি একটা ফ্রেজাল ভার্ব। কি বলেছে দেখো? আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ড। আন্ডারস্ট্যান্ডের নিচে দাগ দেওয়া রয়েছে। কি হবে এখানে? সেট ইন, অ্যাক্ট আউট, মেক আউট, পুট ইন। কোন অপশনটি সঠিক? অপশন সি, মেক আউট। তারপর দেখো কি দিয়েছে? সিনোনিমস অফ দ্য ওয়ার্ডস। ওয়ার্ড ডিলাইট, ডিলাইটের একটা সিনোনিম বলতে বলেছে এখানে। পিওর, সরো, কেয়ার, জয়। এখানে কি হবে? ডিলাইট মানে কি? আনন্দ। তাহলে কি আসছে এখান থেকে? অপশন ডি, জয়। এবার বলেছে কি দেখো চুজ দ্য সুটেবল আর্টিকেলস। আর্টিকেল ঠিক করতে বলছে কোনটি হবে? ড্যাশ সান রাইজেস ইন ড্যাশ ইস্ট। তাহলে কোনটা উত্তর হবে এখানে? সূর্য একটি মাত্র পৃথিবীতে আছে, দা হচ্ছে এখানে। আর কোনো দিকের আগে দা হয়, তাহলে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, বুঝতে পারবে সেখানে দেওয়া আছে ফ্রেজাল ভার্ব বলো, সিনোনিম, অ্যান্টোনিম, আর্টিকেল, পরে আছে তোমার ট্রান্সলেশন, সমস্ত কিছু আলাদা আলাদা পার্ট পার্ট করে দেওয়া আছে, ডিটেলে দেওয়া আছে, ডেফিনেশন উইথ এক্সাম্পল। সেখান থেকে সমস্ত পেয়ে যাবে ওখান, আর কোনো কনফিউশন থাকবে না। তারপর না বুঝতে পারলে আমাকে বলবে, আমি নিশ্চয়ই তোমাদের বুঝিয়ে দেবো কোনখানটা তোমরা বুঝতে পারোনি। তো ওখান যদি করে ফেলো ওখান থেকে, মনে হয় না আর পরীক্ষায় যাই আসুক তোমাদের আটকাবে। তাই ভিডিওগুলো দেখে নিও একবার। তারপর দেখো 2 নম্বর হচ্ছে আই স ড্যাশ ওয়ান আইড ম্যান। ওয়ান, ও আর উচ্চারণ হচ্ছে, তাহলে কি হবে এখানে? এ ওয়ান আইড ম্যান। তাহলে অপশন এ। এবার ট্রান্সলেশন কি বলছে দেখো, তুমি কি শিক্ষিকা হবে। এখানে আবার অপশন দিলাম না, উত্তর করে দিলাম সরাসরি। অনেকগুলো তোমাদের অপশন থাকবে পরীক্ষার হলেতে কিন্তু। দেখো উইল ইউ বি টিচার, জিজ্ঞাসা চিহ্ন মাস্ট। তাহারা ফুটবল খেলিতেছে, মানে এখন খেলছে বর্তমানে, সিলেক্টেড কন্টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দে আর প্লেইং ফুটবল। সে বাড়িতে ছিল না, ছিল না, তাহলে পাস্ট টেন্স।
হি ওয়াজ নট অ্যাট হোম। তারপর দেখো, আমি কলকাতায় বসবাস করি, এখন করি, আই লিভ ইন কলকাতা। আমি স্কুল যাব না, ভবিষ্যৎকাল, দেখো আই শ্যাল নট গো টু স্কুল। তো টেন্স ট্রান্সলেশনটা দেখে নেই ভালো করে, আমার ওখানে বুঝিয়ে দেওয়া আছে। আর আরও গভীরে জানতে গেলে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিনটে টেন্সই আমার দেওয়া আছে, ভিডিওতে করে দেওয়া আছে, অবশ্যই দেখে নেবে সাবস্ক্রাইবটা করে চ্যানেলটা। তো আর মনে হয় না ট্রান্সলেশন থেকে যা প্রশ্ন আসুক তোমাদের কিছু আটকাবে। তারপর দেখো অঙ্ক। প্রথম অঙ্ক কি আছে, একটি জলপূর্ণ পাত্রের ওজন 9.5 কেজি বা 9.5 কেজি, অর্ধ জলপূর্ণ পাত্রের ওজন 5.5 কেজি, তবে শূন্য পাত্রের ওজন কত? দেখো অঙ্কটা কি বলেছে, পাত্রের ওজন প্লাস পাত্রে পূর্ণ জলের ওজন কত বলেছিল আমার এখানে, 9.5 কেজি, আর অর্ধেক পূর্ণ জলের পাত্রের ওজন কত, 5.5 কেজি। তাহলে অর্ধপূর্ণ জলের ওজন কত বিয়োগ করলে হচ্ছে 4 কেজি। তাহলে টোটাল ওজন থেকে 4 কেজি, যে ওজনটা পাত্রের ওজন ছিল তার থেকে 4 কেজি বাদ দিলে কত হয়, 1.5 কেজি। ওটাই হলো শূন্য পাত্রের ওজন। দেখো 2 নম্বর, কোনো এক অঙ্গনারী কেন্দ্রে 15 জন শিশুর 10 দিনের খাদ্য মজুত আছে, ওই খাদ্যে 50 জন শিশুর কতদিন চলবে? তাহলে কি বলেছে, 15 জন শিশুর চলে 10 দিন, আর তবে একজনের কত, 50 জনের কত, 50 জন, বেড়ে গেল উত্তর 3 দিন। এবার দেখো, একটি শিশু বিকাশ কেন্দ্রে 4 জন মহিলা 4 দিনে 4টি খেলা তৈরি করে, তাহলে 12 জন মহিলা 12 দিনে কটি খেলা তৈরি করবে? তো কি বলা হলো, 4 জন মহিলা 4 দিনে তৈরি করে 4টি খেলনা, তাহলে একজন মহিলা একদিনে করে, আর 12 জন মহিলা 12 দিনে করে। দেখো বেড়ে গেল কত, 36টি খেলা তৈরি করবে। এটা দেখো, একটি বাঁশের 0.15 অংশ কাদায় ও 0.65 অংশ জলে ছিল, বাঁশটি 20 মিটার লম্বা হলে কত মিটার জলের ওপরে ছিল? অঙ্কটা দেখো, ধরা যাক সম্পূর্ণ অংশ 1 অংশ, তাহলে জলের ওপরে ছিল, 1 বিয়োগ কত বলেছে, 0.15 যুক্ত 0.65, দেখো বের করে কত হলো, 0.20, ওটাকে আমরা এটা নিয়ে এলাম, ভগ্নাংশে নিয়ে এলাম, তারপর মিটারে আনলাম, তারপর 4 মিটার, ওটাই উত্তর। দেখো 5-এর, দুটি সংখ্যার যোগফল 350 এবং উহাদের বিয়োগফল 250, দুটি সংখ্যা দুটি কি কি? সংখ্যা দুটি কি দেখো, দুটি সংখ্যা ধরে নেওয়া হলো এ আর বি, তাহলে এ বি সমান 350 যোগফল, আর বিয়োগফল হচ্ছে এ মাইনাস বি হচ্ছে 250, তাহলে এ সমান 300, বি সমান 500, সংখ্যা দুটো কি হয়ে গেল, বেরিয়ে গেল। 8,000 টাকার একটি দ্রব্য 6,400 টাকায় কিনলে তুমি কত শতাংশ ছাড় পেলে? তাহলে 8,000 টাকায় কেনা হলো, আর 6,500, 8,000 টাকার জিনিসটা 6,500 কেনা হলো, তাহলে ক টাকা বাঁচলো ওখান থেকে আমার, 1600 টাকা। তাহলে 8,000 টাকা ছাড় পাই 1600 টাকা, 1,000 টাকা কত আর 100 টাকা কত, 20% ছাড়, বেরিয়ে গেল। শতকরা বার্ষিক কত সরল সুদের হারে 450 টাকার 5 বছরের সুদ 135 টাকা হবে? কি বলা হলো, 450 টাকার 5 বছরের সুদ 135 টাকা, তাহলে 1 টাকার 5 বছরের সুদ কত, 100 টাকার 5 বছরের সুদ কত, সেটা একেবারে 100 টাকার 5 বছরের সুদ, 1 বছরের সুদ বের করা হলো, দেখো তখন হলো কি 6 টাকা। তারপর দেখো, একটি ঘনকের ক্ষেত্রফল 216 বর্গ সেমি, উহার আয়তন কত হবে? ঘনকের ক্ষেত্রফল কত, 6 ইন্টু বাহু স্কোয়ার, যদি বাহু এ হয় তাহলে 6 এ স্কোয়ার সমান 216, তাহলে এ স্কোয়ার কত হবে, 36 বেরোবে, তাহলে এ সমান 6, তাহলে ঘনকের আয়তন কত হবে, এ সমান যদি 6 হয় তাহলে 6 কিউব, তাহলে 216 ঘন সেমি। দেখো একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল সমান, বৃত্তটির ব্যাসার্ধ কত? সে বৃত্তের পরিধি 2πr, ক্ষেত্রফল πr স্কোয়ার, অতএব 2r সমান r স্কোয়ার, তাহলে r সমান 2, আর 2 একক। একক কেন হলো, এখানে বলে দেওয়া নেই, সেমি মিটার কিছু বলে দেওয়া নেই বলে একক বসাতে হলো। দেখো পরপর 4টি জোড় সংখ্যার গড় 27, এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে পরপর সংখ্যাগুলি ধরে নেওয়া যাক, তাহলে x+2, x+4, x+6 জোড় সংখ্যা বলেছে বলে করা হলো, তাহলে অঙ্কগুলোর গড় কত, 27 ইন্টু 4, 27 বলেছে গড়, আর 4টি সংখ্যা 108, তাহলে যেটা ধরে নেওয়া হলো ওটা সমান 108। দেখো বের করা হলো কত, দেখো বের করা হলো x সমান 24, তাহলে বড় সংখ্যাটি বলেছে কত, x+6, আর 24 এর সঙ্গে 6 যোগ করা হলো, তাহলে উত্তর কত হলো আমার, বড় সংখ্যাটি হলো 30 হলো অঙ্কটি।
অঙ্কগুলো হলো দেখো 10টি অঙ্ক হলো, এখানে 20 নম্বর থাকবে 2 নম্বর করে। শর্ট ফর্মে তৈরি করতে হবে। এবার দেখো শেষে প্রবন্ধ রচনা, 150 শব্দের মধ্যে যে কোনো একটি। কি কি দেওয়া আছে দেখো, একজন অঙ্গনওয়াড়ি দিদির কাজ আর পরিবেশ দূষণ ও তার প্রতিকার। দুটো একই জিনিস থাকে না, একটু দুটো রচনা দু রকম থাকে, পরীক্ষা হলেও সেরকমই থাকবে। তো যে রচনা দুটি আমার দেওয়া আছে, দেখে নেবে সেখান থেকে, সাবস্ক্রাইব করলে দেখতে পাবে সেখানে রচনাগুলি দেওয়া আছে খুব সহজ ভাষায়। একটু 150 ওয়ার্ডে নেই, একটুখানি বেশি আছে, কারণ পরীক্ষার হলে তোমরা হয়তো পাই টু পাই লিখতে পারবে না, একটু ভুলে যাবে, তো একটুখানি বেশি দেওয়া আছে ওই জন্যই, যাতে তোমরা ভুলে গেলেও ঠিক ম্যানেজ করতে পারো। রচনাগুলো খুব সুন্দরভাবে লিখে দেওয়া আছে, দেখবে। আর যদি কিছু প্রয়োজন থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেগুলো তোমাদের দেওয়ার চেষ্টা করব। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার তো করছোই, হ্যাঁ সাবস্ক্রাইবটা করে রাখবেন, কারণ আইসিডিএসদের পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্যগুলি এই চ্যানেল থেকেই তোমরা পেতে থাকবে। আর মনে হয় না অন্য কোনো কিছু প্রয়োজন হবে। ধন্যবাদ।